আজকে আমি দুটো টপিকে কথা বলবো, মানে দুটো প্রশ্ন। এক হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের হলুদ পোড়া গল্পের নবীন চরিত্রটি আলোচনা করো, আর দ্বিতীয় হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। আমার বক্তব্য, এই হলুদ পোড়া থেকে এত সার্থকতা বিচার, নামকরণ, এগুলো পড়ার মানে কি? এগুলো সাজেশন দেওয়ার মানে কি? এগুলো পড়ে কি লাভ হলো? এই নবীনের চরিত্রটা একদমই গুরুত্ব দিইনি, চোখে পড়েছিল জিনিসটা, এত সাজেশন ঘেটে, টেস্ট পেপার ঘেটে, যেগুলো ইম্পর্টেন্ট ছিল সেগুলো পড়ে গিয়ে দেখলাম যে এইটা আসার না সেটাই এসেছে, আর যেটা আসার দরকার ছিল সেটাই আসেনি, মানে যেটা পড়ে গিয়েছি সেটা আসেনি। না, আমার কাছে কথা হচ্ছে, যদি অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কেই আলোচনা করার হতো তাহলে সত্যজিৎ রায় আর ঋত্বিক ঘটক নিয়ে এত আলোচনা কেন হলো? এটা আমি বুঝতে পারছি না, এটা কোনো দরকার ছিল? আমি ইউটিউবে সাজেশন ঘেটে, টেস্ট পেপার ঘেটে, খালি যেদিকেই তাকাচ্ছি সত্যজিৎ রায়ের অবদান আর ঋত্বিক ঘটকের, এই দুটো ছাড়া আর কোনো কিছু আমার চোখে পড়লো না। আমি ভাবলাম হয়তো খুব ইম্পর্টেন্ট, যাই করি এই দুটো মুখস্থ করতেই হবে। কি হলো? অবনীন্দ্রনাথ ঠাকুরের অবদান সম্পর্কে আলোচনা করো। তা যাই হোক, আকাশ থেকে পড়ে আজকে অনেকটাই ব্যথা পেয়েছি, জানি না কালকে আর কি কি ব্যথা অপেক্ষা করছে আমাদের জন্য। তা যাই হোক, যা হওয়ার তো হয়ে গেছে, আর ভেবে লাভ নেই। কালকের জন্য সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিস, আর কিছু বলার ভাষা নেই আমার।